আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সবকিছুই অবসান ঘটিবে, দুনিয়ার সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, সব কিছুরই অবসান একদিন ঘটবে। কিন্তু আজকে আমরা যারা দুনিয়ায় চলতেছি ফিরতেছি, ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে যারা নাড়ানাড়ি করতেছি, তারা মনে করতেছি দুনিয়া তো ধ্বংস হওয়ার কিছুই নেই। হয়তো আমি যাবো, আমার পরে আমার সন্তান আসতেছে, সন্তানের পরে নাতি আসবে, তারপরে কুটি আসবে, তারপরে বেটা আসবে, এইভাবে করে করে আমার বংশ চলতেই আছে, চলবেই মনে হয়। কিন্তু যে আল্লাহ তাআলা তৈরি করছেন, সৃষ্টি করছেন দুনিয়াটা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছে যে দুনিয়ার সবকিছু একদিন অবসান ঘটবে। কি করবে? সবকিছু একদিন অবসান ঘটবে, সবকিছু একদিন ধ্বংস হবে, সবকিছু একদিন চুরমার হয়ে যাবে। তার কথা কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রব্বুল আলামিন বলে সবকিছু একদিন অবসান হবে, দুনিয়ার সমস্ত কিছু একদিন ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন বলে অবসান হবে তোমার বুদ্ধর অস্তিত্ব, তিনি চিরজীব, অবসান হবে না, ওই জিনিসটাই অবসান হবে না, ওই জিনিসটাই ধ্বংস হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে যেটা তোমার প্রভু, যে আমার আল্লাহ, আমার রব, যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু তৈরি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিনের শুধু অস্তিত্ব, ওই আল্লাহ রব্বুল আলামিনের কোনো কিছুই শুধু ধ্বংস হবে না, এই আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংস হবে। আল্লাহু আকবার। থাকবে কে? আল্লাহ রব্বুল আলামিন থাকবে। একদিন তার বিচার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সে আল্লাহ রব্বুল আলামিন কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, সেই উদ্দেশ্যগুলো আমরা হাসিল করলাম কি করলাম না, আর সমস্ত হিসাব নিকাশগুলো নেওয়ার জন্য থাকবেন কে? আল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর কি কারণে তোমরা আমার প্রভুর উপর সন্দেহ পোষণ করিতেছো? তোমরা তারপরেও কি কারণে আপন প্রভু, তোমার যে রব আছে, সেই রবের কাজের উপরে ইবাদত করতে গিয়ে, তার কাজ করতে গিয়ে, তার কথা শুনতে গিয়ে, তার জিনিসের দিকে তোমরা কেন সন্দেহ পোষণ করিতেছো? এই সন্দেহ পোষণ করার কোনো কারণ নাই, করেও লাভ হবে না। এই যে পবিত্র শ্রাবণ মাস একে একে দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে প্রায়, আর কয়েকটা দিন, 4 দিন, 4টা দিন, 5 দিন আছে। আর এই 5টা দিন গেলেই শ্রাবণ মাস আমাদের থেকে বিদায় হয়ে জিলকদ মাস আমাদের সামনে আসতেছে। জিলকদ মাসের কথা বলা হয়েছে যে বছরের 4টা মাস আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি মাস 4টা মাস সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। ওই 4টি মাস হারাম হিসেবে, হারাম বলে কি, ওই 4টি মাসে ঝগড়া বিবাদ, মানুষের উপরে অন্যায় অবিচার মিথ্যা কথা, সমস্ত খারাপ কাজ আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসে একদমই মানুষের জন্য হারাম করে দিয়েছে। আর এই হারাম করে দেওয়ার পর থেকে এই জিনিসগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে যে ইহুদি নাসারা, অন্যান্য জাতিরা, তারা কিন্তু মানে এই জিলহজ মাস যখন আসে, যখন মহরম মাস তাদের কাছে আসে, এই 4 মাসগুলো, দামি মাসগুলো যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে ঝগড়া বিবাদ, তাদের মধ্যে যে জমি নিয়ে কাটাকাটি মারামারি, তাদের মধ্যে যে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি, তাদের মধ্যে যা কিছু বিবাদ আছে, এই মাসগুলো আসলে তারা এই মাসগুলোতে তারা কি করতো, তাদের সমস্ত ঝগড়া বিবাদকে বন্ধ রাখতো। যে এই যে মাস এসেছে, জিলকদ মাস এবং জিলহজ মাস এবং মুহররম মাস, এক লাইনে 3টা, এবং তারপরে আরেকটা বলা হয়েছে যে কি, আরেকটা বলা হয়েছে যে শাবান মাস। শাবান মাসের 4টা মাস আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি হিসেবে ঘোষণা দিলেন। সেই 4টা মাসের মধ্যে আমাদের সামনে আসতেছে জিলকদ মাস। সেই জিলকদের জন্য আমরা কোনো প্রস্তুতি নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই। জিলকদ মাসটা এত বেশি দাম আল্লাহ রাব্বুল আলামিন
মাহে রমজান মাস যেমন দামি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেমন করছেন, এই 4টা মাসের মধ্যে প্রথম যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিন দামি দিয়েছে, দামি বানিয়েছেন, তার মধ্যে হচ্ছে জিলকদ মাস। এই জিলকদ মাস শাওয়াল মাস, আজকে শাওয়াল মাসের শেষ জুমা। শাওয়াল মাসে আমরা দামি মাস পেয়েছিলাম, দামি দামি কয়েকটা জিনিস, যেমন এই শাওয়াল মাসে আমরা নভেল লুকা পেয়েছিলাম 6টি। দিতে পারছি না আমি কি আমরা সকলে দিতে পারছি কি? সকলে মনে হয় দিতে পারিনি। শাওয়াল মাসের 6টি রোজা, দেখেন রমজান মাসে একটি মাস আমরা রোজা দিলাম, কিন্তু শাওয়াল মাসের রোজাগুলো দিতে গিয়ে আমরা অলসতা, অবহেলা পাচ্ছি না। তারপর আমাদের হাতে এমন একটা সুযোগ আছে যে বর্তমানে কাজ করবে অনেক কম, তারপরেও আমরা দিতে পারছি না। শয়তান আমাদের এমন ভাবে পাকা করে তুলতেছে যে তোমরা রোজার দিকে আর যাইও না, 1 মাস রোজা দিলে আর করে রোজার দিকে যাওয়ার কি দরকার আছে? যদিও কারো এখনো বাকি থাকে, এখনো 4-5টা দিন আছে, আমরা চেষ্টা করবো খুলি দেওয়ার শৈলী উদ্যাপন করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং এই শাওয়াল মাস হচ্ছে যে পবিত্র মক্কা তওয়াফ করার জন্য, হাজিরা হজে যাওয়ার জন্য এই শাওয়াল মাসে প্রস্তুতি নেয়। জিলকদ মাস আসতেছে, জিলকদ মাসে অনেকে রওনা দিবে মক্কা তওয়াফ করার জন্য, হাজিরা হজ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সামর্থ্য দিল, হজ তার উপরে ফরজ হলো। এই হজ ফরজ হওয়ার পরে যে আল্লাহর বান্দা বান্দি হজ করলো না, হজ না করার পরে, ফরজ আদায় না করার পরে যদি মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মত বলে পরিচয় দিবেন। নাউযুবিল্লাহ, কি বলে পরিচয় দিবে না? উম্মত বলে পরিচয় দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ক্বালা মান আইয়াতা সারা ওয়া লাম ইউহাজ্জা ওয়া মাদা আলা যালিকা ফাহুয়া ফিন্নার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিদ্যমান হজ করিল না আর এভাবে তার মৃত্যু ঘটিল, সে অন্ধকার ছন্ন ভীতিপূর্ণ হয়ে মৃত্যুবরণ করল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিটাকে মৃত্যু বানিয়েছে, মান দিয়েছে, বিদ্যমান থেকে তৈরি করছেন, ওই বিদ্যমান মানুষটা যদি হজ আদায় না করে, হজ যদি না করে, হজ না করা অবস্থা যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিটা অন্ধকার ছন্নের মধ্যেই মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। আমাদের উপরে আজকে হজ ফরজ হয়ে যায়, আপনি দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে টাকা বেশি খরচ হয়ে যাবে, সময় বেশি যাবে, কষ্ট বেশি হবে দেখে আমরা এই হজ করতে পারি না, হজ করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সামর্থ্য দেয় না। গ্রামের মধ্যে, এলাকার মধ্যে তাকে দেখেন কয়েকটা মানুষ এই সামর্থ্যগুলো পায়, কিন্তু পাওয়ার পরেও যদি দেখা যাচ্ছে যে হজ না করে, হজ না করে যদি মৃত্যুবরণ করে, এক নম্বরে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করবে না? তাকে উম্মত বলে পরিচয় দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটার মৃত্যু হবে, মৃত্যু অবস্থায় ব্যক্তিটা অন্ধকার ছন্নের মধ্যে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। তাহলে অন্ধকার ছন্নের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, অন্ধকার ছন্নের মধ্যে মৃত্যু বলতে কি বোঝায়? ওই ব্যক্তি কালিমা মুসলিম হবে না, ওই ব্যক্তি মুসলমান হয়ে মরতে পারবে না, ওই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। আর মৃত্যুটা যদি অন্ধকার ছন্নের মধ্যে হয়ে গেল, তাহলে কি তার কি বিধান থাকে? এজন্য হজ আমাদের উপরে যার উপরে ফরজ হয়েছে, আমরা অবশ্যই হজের প্রস্তুতি নেব, হজ করার নিয়ত করবো। আর নিয়ত যদি আমরা করি, প্রস্তুতি যদি আমরা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করবে। আর অনেক ঘরের মালিক রয়েছে, অনেক সম্পত্তির মালিক রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়েছে, কিন্তু ওই মনের মধ্যে অন্তরের ভিতরে নিয়ত নাই, তাহলে ওই ব্যক্তি কোনোদিন মক্কা হজ করতে আল্লাহ নবীর রওজা ওই ব্যক্তি যাইতে পারবে, ওই ব্যক্তি যাইতে পারবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে মনের অন্তরের নিয়ত। এই যে নিয়ত, অন্তরের মনের ভিতরে যে নিয়তটা আছে, অন্তরে যে নিয়তটা আমাদের হয়, খাস নিয়তটা, এই নিয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। মূর্তি অনেক ব্যক্তি অনেকভাবে কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা না শুনেও আল্লাহ মনে মনে অন্তরে তুমি যে নিয়তটা করছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা শুনে সেটা কবুল করে নেয়। তাহলে অবশ্যই আমার মনের মধ্যে অন্তরের ভিতরে যদি এই নিয়ত আমরা খাস মনে করি, খাস দিলে যদি আমরা
করে কবুল করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে নিয়ে যায়, সেই জায়গায় যদি আমরা তাওয়াফ করে আসতে পারি, তাহলে বলা হয়েছে যে ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ যখন আপনি আমি হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিষ্পাপ পর্যায়ে যদি আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তিটা আমার কবর জিয়ারত করার জন্য আসলো, আমি ওই আল্লাহর বান্দা বান্দির জন্য, আমার ওই উম্মতের জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে যাব জান্নাতে নিয়ে যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ। আমি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা সকলেই তাদের আমাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য নিয়ে আমরা অবশ্যই নিয়ম করবো যে আল্লাহ তাওফ না করা পর্যন্ত, তোমার ঘর তাওফ না করা পর্যন্ত আমাকে নিও না আল্লাহ, আমি যেন কবরে না যাই। যাদেরকে সামর্থ্য দেয়নি আমরা তারা আল্লাহ পাক বলে আমাকে যাবো না, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমি যাইতে পারতেছি না। নিয়ত থাকে, আশা যদি মনের ভিতরে থাকে, অন্তরের ভিতরে যদি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, এই কাহিনী আমি প্রায় জায়গাতে বলে থাকি। আব্দুল্লাহ বিন মুবারক